ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আজ দুপুরের মধ্যেই ঢাকায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজশাহী থেকে ট্রেনটি কখন নাগাদ ছাড়বেন এবং আপনি তো সেখানে আছেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? স্পেশাল ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে রাজশাহী যে রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এখানে মোট ৮টি বগি নিয়ে যাত্রা করবে ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই। আমরা যতদূর খবর পেয়েছি যে সকাল ৭টা ২০ মিনিটে এই ট্রেনটি ছেড়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা যে ছাত্ররা এইখানে এখন পর্যন্ত যারা যাত্রী হয়েছেন বেশিরভাগই তারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী। তো আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। এখানে রেলের কর্মকর্তারা আছেন আমাদের সাথে। এই যে ট্রেনটি, এখানে কতগুলো আসন এবং সব মিলিয়ে আপনাদের প্রস্তুতি? ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী ছাত্র জনতার জন্য একটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনটির মোট আসন হচ্ছে ৫৪৮টি এবং ভাড়া পরিশোধিত ৪,৮৫,০০০। প্রস্তুতি তো সব সম্পন্ন, যেটি শুনছিলাম আমরা যে প্রায় ৫০০-র অধিক যাত্রী নিয়ে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে। পাশাপাশি আমরা দেখছি যে এই যে শিক্ষার্থী তারা কিন্তু তাদের আসন ইতিমধ্যে বলেছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা সরাসরি সংযুক্ত আছি। একটু জানতেই চাই যে এই যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আসলে কি প্রত্যাশা থাকছে, কি আশা নিয়ে যাচ্ছেন? প্রত্যাশা বলতে যে আমরা ফ্যাসিস্টদের গত ১৫ বছরের কার্যক্রম দেখছিলাম, তো সেইখান থেকে প্রত্যেকটা মানুষ আসলে বিরোধ ছিল। সেই হিসেবে ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ স্বৈরাচারী শাসকের সরানোর জন্য আন্দোলনে নামছিল। তো বিগত ১ বছরে যে কার্যক্রমগুলো আমরা দেখছি এবং বর্তমানে জুলাই ঘোষণাপত্রে যদি আমাদের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেটাই আমরা আসলে সচক্ষে দেখার জন্য যাচ্ছেন। জি, আসলে স্পষ্ট বার্তা। তারা যে আসলে উদ্দেশ্য নিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটি তারা করেছেন, সেই আন্দোলনের যে তারা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছেন, সেটির আসলে ঘোষণাপত্র থেকে সেই ধরনের নতুন বাংলাদেশের ঘোষণাপত্রই আসবে, সেটাই তারা কিন্তু আসলে চাইছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা যে আন্দোলন করেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আসবে, এটি কিন্তু বলা হচ্ছে। আমরা দেখছি যে এই ট্রেনে যেটি বলছিলাম যে ৮টি বগি নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে, সাথে একটি খাবার গাড়িও সংযুক্ত করা হয়েছে। তো সব মিলে যে প্রস্তুতি এখানে রাজশাহী রেল স্টেশনে আমরা দেখছি, সেই প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। শিক্ষার্থীরাও আসছেন, বিভিন্ন শিক্ষার্থী শ্রেণী পেশার মানুষজন আসছেন, শিক্ষার্থীর সংখ্যাটি বেশি। রুশো, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে যখন এই ট্রেনটি ছাড়বে বা এ বিষয়ে আরো জানতে পারবেন, আমরা আবারও দর্শকদের আপনার মাধ্যমে এ বিষয়ে জানাবো। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।